হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে চুলের যত্নে। ঢাকার শহর বা বিভিন্ন শহরের যে মেয়েরা থাকে তারাও এটা ব্যবহার করতে পারবেন, এবং বিশেষ করে আজকের এই ভিডিওটি গ্রামের মেয়েদের জন্য, গ্রামে যাদের কলে অনেক বেশি আর্সেনিক আছে তাদের জন্য। তো আয়রনের জন্য কিন্তু চুল অনেক বেশি নষ্ট হয়ে যায়, ঝরে যায়, পড়ে যায়, ছিঁড়ে যায়, কিংবা দেখা যায় যে চুল দ্রুত পেকেও যায়। তো আজকের ভিডিওটি তাদের জন্য। সো আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে করে খুব অল্প টাকায় ঘরে বসে আপনার চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া, ভেঙে যাওয়া বন্ধ করবেন, চুল দ্রুত পেকে যাওয়া বন্ধ করবেন, এবং আপনার চুল অনেক বেশি ঝরঝরে এবং শাইনি করবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। তো এটা হলো সেই জিনিসটা যেটা দিয়ে আজকে আমরা চুলের যত্ন নিব, আর এই জিনিসটার নাম হলো সরিষার খৈল কিংবা মাস্টার্ড কেক। এটাকে আমরা পানিতে ভিজিয়ে রাখবো, এবং এটা পানিতে ভিজে যাওয়ার পর একদম গলে যাবে। এরপর আমরা এটাকে মাথায় ব্যবহার করব, এবং এভাবে করে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি এভাবে পানি দেব কিছুটা পরিমাণ, এরকম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন সকালবেলা ব্যবহার করতে পারবেন। আমি এখন সকালবেলা ভেজাচ্ছি, দেখি কতক্ষণ লাগে এটা মূলত তৈরি হতে। তো এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি আপনাদের মাঝে আবারও আসব, এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেয়ার করব। এটা প্রায় 5 মিনিট পরের অবস্থা, নরম নরম হয়ে গেছে। এই যে এরকম একেবারে আলাদা আলাদা হয়ে একদম নরম হয়ে যাবে, পানির সাথে মোটামুটি অনেকটা মিশে যাবে, পানিটা ঘন হবে। তারপরে এটাকে আমরা চুলে ব্যবহার করব। এটা প্রায় 15 মিনিট পরের অবস্থা। এটা আমি ভাগে ভাগে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে মূলত সারা রাত রাখবার আসলে প্রয়োজন নেই, তবে সারা রাত থাকলে এটা একদম সফট হয়ে থাকে। তবে এই যে এগুলো যে হয়নি তা না, 15 মিনিট তো আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়। এমন না যে রাতেই ভেজাতে হবে। আপনি চাইলে ঘন্টাখানেক আগে ভেজালেন, পরে এটা মাথায় লাগিয়ে আবার 45 মিনিট থেকে ঘন্টাখানেক রাখলেন, তারপরে আপনি গোসল করে ফেলবেন। তো এই যে চলে এলাম প্রায় 3 ঘন্টা পর, এটা একদম নরম হয়ে গেছে। আমি এখন এটার সাথে মিক্স করব এগ প্রোটিন সুথিং জেল। অনুমানের উপরে নিচ্ছি, যেহেতু এখানে অনেকখানি, তো একটু মোটামুটি 2 টেবিল চামচের মতো দিব। দেওয়ার পর এটাকে ভালো করে সবগুলোর সাথে মিক্স করে নিতে হবে। আমরা এটাকে ব্যবহার করব টোটাল 3 জনে, যার জন্য আমরা একটু বেশি করে মাখিয়েছি। অ্যালোভেরা জেল এবং সরিষার খৈল ভালো করে মিক্স করে এখন আমি 5 মিনিট রেখে দেব, তারপর এটাকে চুলে ব্যবহার করব। এবং কিভাবে করে ব্যবহার করব সেটাও দেখাবো, সাথে থাকুন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে। সো এই যে নিয়ে আসলাম, আমি কিন্তু এগুলোকে মিক্স করার পরও 5 মিনিট রেখে দিয়েছিলাম, একদম মানে সফট হয়ে গেছে। যদি বলি একেবারে উপটানের মতো হয়ে গেছে। এই সরিষা কিন্তু এবং অ্যালোভেরা জেল একসাথে কিন্তু স্কিনে দেওয়াও কিন্তু খুব ভালো। সরিষা স্কিনে দিলেও কিন্তু, এবং বডিতে দিলেও কিন্তু, আপনার বডিতে যদি কোনো রুক্ষ ভাব থেকে থাকে, এই রুক্ষ ভাবটাও কিন্তু, এদিকে অনেকের রুক্ষ ভাব থাকে, এই রুক্ষ ভাবটাও কিন্তু চলে যাবে। তবে এটা লাগাতে খুবই সাবধান, মানে হচ্ছে অল্প পরিমাণে লাগাবেন, কারণ সরিষা কিছু আছে ঝাল, সেই ঝালগুলো যদি লাগান তাহলে কিন্তু আপনার অনেক বেশি ঝাল লাগবে, মানে ঝাঁজ লাগে অনেকটা। তো এইভাবে যদি আপনি বডিতে ভালো করে ম্যাসাজ করে যদি আপনি ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার স্কিনে যে রুক্ষ ভাবটা ছিল সেই রুক্ষ ভাবটা চলে যাবে, একেবারেই সফট হয়ে যাবে। সো যেহেতু আমি ফেসের বা বডির দেখাচ্ছি না, তো আমি এটা মুছে নিচ্ছি, আমি চুলের ব্যাপারটাই দেখাচ্ছি। আমি মুছে নিলাম, তা না হয়তো জ্বলতে পারে। তো আমি এখন চুলে ইউজ করব। যে কোনো কিছু চুলে ব্যবহার করবার আগে মনে রাখতে হবে আপনার চুলটা কিন্তু শ্যাম্পু করা হতে হবে। অনেকে মনে করে যে মাথায় ময়লা আছে তো এর মধ্যেই লাগাই, কারণ এগুলো তো মানে এক প্রকারের ময়লাই, এগুলোর পরে তো শ্যাম্পু করতেই হবে, তো মাথায় ময়লা অবস্থা লাগাই, তাহলে কিন্তু কাজে দিবে না। মাথা ভালো করে শ্যাম্পু করে নেবেন, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এভাবে ম্যাসাজ করে করে শ্যাম্পু করে নেবেন, তারপরে ইউজ করবেন। এবং এটা ধোয়ার পরে সেদিন আর শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, বাস বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো আমি এটাকে কিন্তু একদম সফট দেখতে পাচ্ছেন। তো আমি এখন যেটা করব, এভাবে করে সিথি করে করে, এভাবে ঠিক যেমন মেহেদি লাগানো হয় এভাবে 2-3টা করে ডলা দিয়ে এভাবে করে চুলের গোড়ায় গোড়ায় পুরো মাথায় লাগিয়ে দেব।
ঢেকে দেব একদম চুলের প্রতিটা গোড়া গোড়া। এবং এটা মাথায় লাগানোর পর আমরা 40 থেকে 45 মিনিট এটাকে মাথায় রেখে দেব এবং তারপর এটাকে ধুয়ে ফেলব। আবারও বলি, প্রথম যেদিন লাগাবো সেদিন কিন্তু আমরা শ্যাম্পু করব না, পরের দিন শ্যাম্পু করব। বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলবো, যাতে চুলের ভেতরে একটু একটু থাকতে পারে, সমস্যা নেই, আঁচড়ালেই চলে যাবে, কিংবা শুকানোর পর ঝাড়া দিলেই চলে যাবে। এই জন্যই শ্যাম্পুটা আগেই করে নিতে হবে। আপনি তেল ব্যবহার করেন বা যাই কিছু ব্যবহার করেন, আপনার কিন্তু চুল ধোয়া থাকতে হবে। আপনার মাথায় যদি বেশি ময়লা হয় সেক্ষেত্রে আপনি একটু তেল দিয়ে শ্যাম্পু করতে পারেন, তবে এই ধরনের কিছু যে কোনো প্যাক লাগানোর ক্ষেত্রে অবশ্যই চুল ভালো করে পরিষ্কার থাকতে হবে। এবং এই পেছন দিক দিয়েও আমি সিথি করে করে লাগিয়ে দেব। সরিষা মাথায় লাগালে একটু একটু জ্বালা পোড়া হতে পারে, মানে একটা ঝাঁজ, সরিষার যে একটা ঝাঁজ আছে ওই ঝাঁজটা লাগে। তো আপনি চুলের উপকারের ক্ষেত্রে আপনাকে এতটুকু সহ্য করতে হবে। এই যে ভালো করে এভাবে লাগিয়ে দিতে হবে। কি করে আমার বিড়ালগুলো, কি করে দৌড়াদৌড়ি সারাক্ষণ খেলতে থাকে। আগে আমার ভিডিও বানাতে হলে বেশি একটা শব্দ থাকতো না, এখন টুপটাপ ঠুসঠাস ঠুসঠাস টুসটাস শব্দ হতেই থাকে। এরপরে আমি যেটা করব, এভাবে করে আমার চুলের আগাগুলোতেও লাগিয়ে দেব। একটু একটু ঝাল না, গালে যে লাগাইছিলাম হালকা একটু ঝাল লাগছে, এই জন্য মুছে ফেললাম। দিলে অল্প করে দিয়ে ডলা দিয়ে ম্যাসাজ করে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে। বেশি সময় তো থাকে না, কিন্তু যখন মাথায় দেওয়া হয় বা হাতে পায়ে তখন একটু জ্বালা পোড়া হয়। সব সরিষা না, বিশেষ করে কালো লাল যে সরিষাটা থাকে এটা একটু বেশি জ্বলে, হলুদ যে সরিষাটা ওইটা অত বেশি জ্বলে না। এই যে ভালো করে দিয়ে এখন পেঁচিয়ে রেখে দিতে পারি। এভাবে করে এখন আমি হালকা করে আটকে রেখে দেবো। ওকে, তো 40 থেকে 45 মিনিট পর আমি এটাকে শ্যাম্পু করে ফেলবো। তো এভাবে করে যদি আপনারা ব্যবহার করেন, আমি আজকে আর এই শ্যাম্পু করার পরে দেখাবো না ভিডিও, আজকে এভাবেই শেষ দিব, কারণ হচ্ছে বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার দিক। আমি এ পর্যন্তই শেষ দিচ্ছি। তবে এতটুকু বলে দিই যে আমি গ্যারান্টি সহকারে বলছি, আপনারা যদি সরিষার খৈল এবং অ্যালোভেরা জেল এভাবে করে মিক্স করে আপনাদের চুলে ব্যবহার করেন, আপনাদের চুল 100% গ্যারান্টি দিচ্ছি যে ঝরঝরে হবে এবং সিল্কি হবে। এই দুটো 100% হবে এবং আপনাদের চুল পড়া কমবে, বন্ধ না হলেও কমবে কন্টিনিউ করলে। এবং এরকম তেল অন্যান্য আরও অনেক কিছু আমি দেখাই, সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চুল পড়া কমে যাবে, চুল সিল্কি হবে, ঝরঝরে হবে, সুন্দর হবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে করে অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও উপকৃত হতে পারে। এবং কি এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাসতেছে এইভাবে যে প্রচণ্ড পরিমাণে জ্বলতেছে, আমাদের কাছে মনে হচ্ছে যে যেই মেশিনে মরিচ ভাঙানো হয়েছে ওই মেশিনেই মনে হয় সরিষাগুলো ভাঙানো হয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে জ্বলতেছে। মনে হইতেছে যে আগুন ধরায় দেওয়া হয়েছে মাথার মধ্যে, এরকম অবস্থা, মাথার ভেতরে জ্বলতেছে অনেক। এখন যদি সিরিয়ালের মতো হতে মাথার মধ্যে দৌড় ঝাল, কি করছে কে জানে। সরিষাগুলোর প্রচুর ঝাল, মানে এত ঝাঁজ, মাথা জ্বলে যাচ্ছে। তো আপনি ভালো চাইলে এইটুকু সহ্য করতে হবে, তা না হয়তো পরিমাণে কম লাগাইতে হবে। ভিডিও বানাইতেছি, কর করতেছিস তুই।